রাধে রাধে। ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। অন্যান্য দিনগুলোর মতো আজকের দিনটাও শুরু করলাম আমি একটা গ্র্যাটিটিউড জার্নাল লিখে। সকালে ঘুম থেকে উঠেই আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই, অনেক 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 ধন্যবাদ জানাই একটা সুন্দর দিনের জন্য, আমার কাছে যা যা কিছু আছে আজকে তার জন্য। অ্যান্ড বিলিভ মি, এই জিনিসটা না ভীষণ ভীষণ ভীষণই রিল্যাক্সিং। আমি এদিকে লিখছিলাম আর এদিকে সামনে বসেছিলেন ইনি। তো মোটামুটি এভাবে খুবই শান্তভাবে আজকের দিনের সকালটা শুরু হলো আমার। বাই দ্য ওয়ে, কালকে রাত্রিবেলা আমার এক বান্ধবী মেসেজ করে জানালো আজকে সকালে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরছে, একদিনের জন্যই আসছে। তো বললো চল সকালে আমরা একসাথে ব্রেকফাস্টটা করি। সেই আনন্দে আমিও নাচতে নাচতে রেডি হয়ে গেলাম বান্ধবীরই গিফট করা এই 3 পিস সেটটা পরে। আমাদের এখানে কৃষ্ণ কাকুর পরোটা আর ঘুগনি ভীষণ ফেমাস। আমি তো ছোট থেকে ভীষণই ভালোবাসি এইখানকার পরোটা আর ঘুগনি। হ্যাঁ, জায়গাটা খুব একটা অ্যাস্থেটিক এবং বড় নয়, তাই একটা ফাঁকা কোণা দেখে আমরা তিনজন বসে পড়লাম। মধ্যিখানে রয়েছে আমাদের সেই বান্ধবী এবং ওইদিকে রয়েছে আমাদেরই এক ব্যাচমেট বন্ধু। একটা সময় ছিল যখন আমরা তিনজন ভীষণভাবে একসাথে ঘুরতে বেরোতাম। নতুন কোনো ক্যাফে বা খাবারের দোকান হয়েছে শুনতে পেলেই আগে আমরা দৌড়াতাম সেখানে খাবার খেতে। যাই হোক, কৃষ্ণ কাকুর দোকানের পরোটা, আলুর দম, ঘুগনি খেয়ে আমরা বেরিয়ে আসলাম। এখন এসেছি বাজার কলকাতায়। খুব একটা কিছু কেনার প্ল্যান করে তো আসিনি, তবে নতুন কালেকশন দেখতে এসে কয়েকটা কেনা হলো। তারপর আমার বান্ধবী চলে যায় ওর বাড়িতে আর আমি চলে আসি শপে। আজকে হলো পেমেন্টের দিন ও এখন আমি সেটাই রেডি করছি সবাইকে দেওয়ার জন্য। দুপুরে বাড়ি ফিরে দেখছি আমার একটা পার্সেল এসেছে। মিশোতে একটা টপ অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। তো একটু ভয় ভয় ছিলাম এটা ঠিকঠাক ফিটিংসটা হবে কি না, কারণ আমি তো ভীষণভাবে মোটা হয়ে যাচ্ছি দিন দিন। বাট ইয়েস, এটার ফিটিংস একদম পারফেক্ট এসছে। আমি তো এটা পেয়ে ভীষণ খুশি। স্পেশালি এই যে লেসগুলো রয়েছে সাইড থেকে, সেটা আরও ভালো লাগছে। যাই হোক, তারপরে দুপুরের লাঞ্চে আজকে ছিল লাল শাক, তার পাশাপাশি ছিল একটা কিছু সবজি দিয়ে মোটামুটি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল আর আমরা চাটনি। যাই হোক, লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আজকে দুপুরবেলায় বসলাম রেজিনের একটা কাজ করতে। প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল রেজিন আর্টিস্ট নই। রেজিন ব্যাপারে আমার নলেজ একদম জিরো। আমার বাবা মারা যাওয়ার পর আমার বন্ধু আমার জন্য অনেকগুলো রেজিনের জিনিসপত্র এনে দিয়েছিল। মোটামুটি যেটুকু প্রয়োজন তার থেকে অনেক গুণ বেশি জিনিসপত্র এনে দিয়েছিল আমার কাছে, কারণ আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি, হাতের কাজ স্পেশালি ভালোবাসি। তো ওর মনে হয়েছিল যে এই ধরনের কাজ নিয়ে যদি আমি একটু ব্যস্ত থাকি তাহলে আমার মন খারাপ কিছুটা কমবে। কিন্তু এতদিন সত্যি বলছি একদম ইচ্ছা করতো না যে এইগুলো নিয়ে কাজ করি। তো ফাইনালি আজকে ইচ্ছা হলো, জিনিসগুলো যখন এনে দিয়েছে শুধু শুধু কেন নষ্ট করব বলুন তো, তাই জন্য এটা নিয়ে বসলাম। ইউটিউবে এই জিনিসটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেছি, আর এটা যে ফার্স্ট টাইম আজকে আমি ট্রাই করছি এমনটাও নয়। ও হাতে ধরে বসিয়ে রেখে আমাকে দিয়ে ট্রাই করিয়েছিল প্রথমে, তারপরে ও চলে যাওয়ার পর আবার সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাঝখানে একবার দুবার ট্রাই করেছিলাম, কিন্তু মিক্সিংটা ঠিকঠাক হয়নি বলে সেই জিনিসটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমারও আর ইচ্ছা করেনি জিনিসটা তৈরি করার বা রেজিন দিয়ে কিছু করার। তো আজকে অনেক দিন পর আবার ইচ্ছা হলো এটা দিয়ে শু একটা বানাই। তো ইউটিউব, পিন্টারেস্ট এই সমস্ত কিছু ঘেটে ঘুটে ভাবলাম একটা সি বিচ থিমের ওপরে কোস্টার বানানো যেতে পারে বা ট্রাই করা যেতে পারে। তো আমাদের দোকানে যে ভাই আছে পলাশ, তাকে বললাম আমাকে একটু বালি জোগাড় করে এনে দিতে হবে। তো ওদের বাড়িতে কাজ হচ্ছিল, তো সেখান থেকে ও আমাকে বালি এনে দিয়েছিল। আর এই যে ছোট ছোট শেল বা যা জিনিসপত্র আছে সামুদ্রিক, এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আমি যে রেজিনটা ইউজ করি এটা হচ্ছে 3:1। প্রথম বেশ কয়েকবার ভুলভ্রান্তি হয়েছে, বাট আপাতত মিক্সিংটা আমি একদম পারফেক্ট করতে পারি, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু কালার মিক্স করে যখন একটা কিছু থিম বানাতে যাই সেখানেই সব কিছু ঘেটে ঘুটে গন্ডগোল হয়ে যায়। তো একটু ভয় তো আছি। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, দেখে তো ভীষণই সহজ মনে হয়েছে, তবে জানি না আলটিমেটলি বিষয়টা কি হবে। অ্যান্ড এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে এসেছে।
আরও অনেকটা রেজিন রয়ে গেছিলো, তো ভাবলাম যে রেজিনটা ফেলে না দিয়ে অন্য একটা কিছু যদি তৈরি করা যায়, তো সেইভাবে এই গ্লিটারটা অ্যাড করলাম। এগুলো সবই আমার সেই বন্ধু এনে দিয়েছিল। নট অনলি দ্যাট, এই ব্যাঙ্গেলের মোল্ডটাও এনে দিয়েছিল। আমাকে বলেছিল নিজের পছন্দের মতো চুড়ি বানিয়ে পরবি, বাট ওকে কে বোঝাবে, আমার মতো উড়নচণ্ডী মেয়ে চুড়ি পরে ঘুরে বেড়ায় না। যাই হোক, তো ভাবলাম এটাকেও ইউজ করা যাক। রেজেনগুলো তো কাল সকালের আগে শুকাবে না, এটা একটা বড় বিরক্তির জিনিস। যাই হোক, কেয়ার করা যাবে। আমি নতুন কুর্তিটা পরে চলে এসেছি শপে। আমাদের বাড়ির সামনের বাড়িতে এক ভাই থাকে, ও এবছর এইচএসে ভীষণ ভালো রেজাল্ট করেছে। আর ছেলেটা না ভীষণ পড়াকু, যখনই দেখি সব সময় ও বই পড়ছে। এইচএসে ভালো রেজাল্ট করার পর ভাই আর কাকিমা আমাদের বাড়িতে এসে মিষ্টি খাইয়ে গেছিলো। আর আমি তো প্ল্যান করেই রেখেছিলাম যে ওকে খুব ভালো একটা কিছু গিফট দেবো যেটা ওর কাজে লাগে। তো পেন তো একটা দিয়েইছি, তার সাথে ভাবলাম এই লাইটটা গিফট করলে কেমন হয়। লাইটটা কাজ করে সেন্সারে, আর ও তো সবসময় পড়াশোনা করে, তাই ইলেকট্রিসিটি চলে গেলেও ওর আর কোনো অসুবিধা হবে না পড়তে। এটাই নিলাম ওর জন্য। দেন আজকে শপে মোমো খাওয়া হলো বিকেলের খাবার হিসেবে, আর সবার ভাগ্যে পড়েছিল 1 পিস করে মোমো। সব ক্লোজ করার আগে মোটামুটি যাদের যা পেমেন্ট আছে সেগুলো দিয়ে নিলাম। এভাবেই আজকে দিনটা কাটলো। রাধে রাধে।